হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি সন্ধ্যার সময় ভাপা পিঠা বানাচ্ছি। শীত তো শেষই হয়ে যাচ্ছে, এই ভাপা পিঠা খাওয়া হচ্ছে না। সন্ধ্যার নাস্তা হিসাবে ভাপা পিঠা অনেক মজা লাগে। আজকে আমি গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো, আপনারা দেখতে থাকুন। এটা হলো সিদ্ধ চাউলের গুঁড়া, গুড় নিলাম, নারকেল নিলাম, এবার আমি এভাবে দেব। এভাবে আমি মিক্স করে এভাবে আমি পাতিলের মুখে গরম পানি আগে গরম করতে রেখে দিয়েছিলাম চুলার পরে। এভাবে আমি দিয়ে ঢেকে দেব। এই যে আমি আবার আরেকটা তৈরি করে নেব। এবার আবার গুড় নেব, নারকেল নেব, আবার এইভাবে আমি সুন্দরভাবে বাটির মধ্যে এবার সুন্দরভাবে এগুলো। এবার আমার ভাপা পিঠা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ভাপা পিঠা হয়ে গেছে বন্ধ করে। এই যে আমি আরেকটা দিয়ে দিলাম। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এই যে পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি এভাবে পিঠা বানাই। আপনারা কেমন করে পিঠা বানান কমেন্টস করে জানাবেন। আমি আবার বাটিতে গুড় দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম। নারকেল আর গুড় বেশি হলে খেতে মজা লাগে। এর আগে আমার চ্যানেলে আমি চিনিতে দেখাইছিলাম, আজকে আমি গুড় দিয়ে দেখাচ্ছি। আমাদের অবশ্য বেশি চিনি দিয়ে খেতে মজা লাগে গুড়ের থেকে। আমরা হলো চিনি লাভার, গুড় লাভার না। আর শীতের দিনে তো এরকম গরম গরম ধোয়া ধোয়া পিঠা খেতে তো অনেক মজা। আমার এই পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি আরেকটা এভাবে দিয়ে দিলাম। আমি এভাবে সবগুলো পিঠে বানিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আমি এগুলো সবগুলো একবারে বানিয়ে ফেলি। হ্যালো গাইস, সন্ধ্যার সময় গরম গরম পিঠা খেতে অনেক মজা। আর ভাপা পিঠা আমার অনেক প্রিয় একটা খাবার। এরকম নাস্তা পেলে আমি তো মহা খুশি। খুব মজা, সেই স্বাদ, অনেক মজা, অনেক মজা। সেই স্বাদ। অনেক মজা। আমার মতো কার কার ভাপা পিঠা পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের সাথে থাকবেন। ও দারুণ।